গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ অ্যান্ড মাই ডেইলি লাইফ। অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হচ্ছে না, তো ভাবলাম আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ সানডে, একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। বাচ্চাদের তো ছুটি আছে, তাই একটু দেরি করেই যাব। আর শীতটাও এখন না পড়ে গিয়েছে, তো সকাল সকাল ঘুমটা যেন ভাঙতেই চায় না। ফ্রেশ হয়ে তাড়াহুড়োর মধ্যে খাওয়া দাওয়া করে আমি চলে গিয়েছিলাম পড়াতে। ও হচ্ছে আমার স্টুডেন্ট সায়নী। দেখো, আজও কিছুতেই পড়তে চাচ্ছিল না, পরে কিন্তু লক্ষ্মী মেয়ের মতো পড়ে নিয়েছে। যেহেতু সানডে, তো আমি কিন্তু একেবারে দুটো টিউশন কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। আর এসেই আমি লাঞ্চ করে নিয়েছিলাম। আর আজ আমাদের কোনো বেরোনোর প্ল্যান ছিল না, তাই খাওয়া দাওয়া করে খুব সুন্দর একটা ঘুম দিয়েছিলাম। আমার ঘুমটা ভেঙেছে তোমাদের দাদাভাইয়ের ফোন দেখে। ও ফোন করে বলছে, চলো রেডি হও, একটু ঘুরে আসি। তারপর আর কি, আমিও ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজ এক সপ্তাহ পর আমাদের আবার দেখা হলো। আগের সানডেতে আমরা বেরিয়েছিলাম ঘুরতে, সেই ব্লগটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। রিলেশনের এতদিন হয়ে গেল, তবুও কিন্তু কিছুদিন দেখা না হলেই মনটা যেন ভালো লাগে না। এখন তোমরা এটাকে আধিক্যতা বলতে পারো, কিন্তু আমি চাই এরকম আধিক্যতা যেন সবার রিলেশনে থাকে। ঘুরতে ঘুরতে চলে গেলাম কোচবিহারের লাল দিঘিতে। এখানে গিয়ে নিয়ে নিয়েছিলাম মোমো। এখানকার মোমোটা কিন্তু খুবই টেস্টি হয়, আর মোমো কিন্তু আমাদের দুজনেরই খুব পছন্দের। আর ঠান্ডার সময় এরকম গরম গরম মোমো পেলে আর কি লাগে বলো। তারপর দুজনে মিলে মোমো খেয়ে আমরা গিয়েছিলাম সাগরডিঘিতে। সাগরডিঘিতে আজ অনেক দিন পর গেলাম। রিলেশনের প্রথম প্রথম না আমরা খুব সাগরডিঘিতে যেতাম। এখানে অনেকক্ষণ বসে থাকতাম, দুজনে মিলে গল্প করতাম। আর আজ আবারও দুজনে মিলে এখানে অনেকক্ষণ বসে গল্প করেছি। আর গল্প করতে করতে আমার নজর যায় এই ঝালমুড়ি কাকুর দিকে। তারপর একটা ঝালমুড়ি নিয়ে নিলাম। ঝালমুড়িটা নিয়েছিলাম আকাশের জন্য। আমার কিন্তু ঝালমুড়ি খুব বেশি একটা পছন্দের না, ও খাবে তাই একটা নিয়ে নিয়েছিল। আর আমিও ওখান থেকে খেয়েছিলাম, তো খেতে খুব বেশি একটা খারাপ না, বেশ ভালোই ছিল। তারপর দুজনে মিলে এখানে অনেকটা সময় কাটিয়েছি, অনেকক্ষণ বসে বসে গল্প করেছি। গল্প করতে করতে দুজনেরই মনে হলো একটু চা খাওয়া যাক, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো আর এই ঠান্ডার মধ্যে চায়ের থেকে বেস্ট কি হতে পারে বলো। দুজনে মিলে 2 কাপ চা খেয়ে নিয়েছি। আর এখন যাব একটু বাজারের দিকে। আর বাজারের সামনে না একটা কাকু ছোট ছোট ডালের পকোড়া বিক্রি করে, আর খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো দেখে আমি আবার এখান থেকেও পকোড়া নিয়ে নিলাম। টুকটুক করে এত কিছু খাচ্ছি কেন বলো তো, কারণ আমি বাড়ি গিয়ে আজকে রাতে ভাত খাবো না। আর যাওয়ার সময় কিন্তু আরও 1 প্লেট বিরিয়ানি নিয়ে গিয়েছিলাম, কারণ রাতে আমার একদমই ভাত খেতে ইচ্ছে করছিল না। তাই বিরিয়ানি নিয়ে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তাহলে চলো এখন বাড়ি যাওয়া যাক। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরপর তোমাদের সঙ্গে দেখা হবে আরো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।